মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এবার ভক্ত এবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া ডাক দিয়া কই শত শত মুরিদার, 400 মুরিদের ভিতরে এক মুরিদ মনে মনে চিন্তা করলেন, এই জংলার ভিতরে আমি এমন একটা জিনিস আমার মুর্শিদের কাছে যাবো, যেই জিনিসটা এই জংলার ভিতরে নাই। এবার তিনি মুর্শিদের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কই মুর্শিদ, ওই আমার মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ, আমরা তো জংলার ভিতরে এসেছি, কোন জায়গা থেকে রওনা দিছি, এখন জংলার ভিতরে আমরা এসে ঢুকলাম, এখন আমাদের পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে, এখন যদি আমাদেরকে কিছু খাবার দিতেন তাহলে তো আমাদের ক্ষুধাটা নিবারণ হইতো। এবার মুর্শিদ ডাক দিয়ে কই, ও ভক্তরে তুমি কি এমন জিনিস চাও তুমি বলো। এবার মুর্শিদের কাছে যাই, এবার ওই মুরিদান ডাক দিয়ে কই, হুজুর ও হুজুর গো, আমি এমন একটা জিনিস এই জংলার ভিতরে খাওয়ার জন্য মন চাইতেছে। কই কি এমন জিনিস তোমার মন চাইতেছে? কই এই জংলার ভিতরে যদি আমি আঙ্গুর ফল খাইতে পারতাম, এই আঙ্গুর ফল খাইলে, এই আঙ্গুর ফল খাওয়ার পরে আমাদের শরীরে শক্তি যোগাইতো, শক্তি যোগাইলে আমরা হেঁটে হেঁটে যাইতে পারতাম বাগদাদের ভিতরে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার মুর্শিদ কয়ে, পাগলা রে ও পাগলা, তুমি যেহেতু জংলার ভিতরে, তুমি যেহেতু আমার কাছে চেয়েছো, ঠিক আছে তুমি দেখো না ঘুরে ঘুরে এই জংলার ভিতরে কোনো খাবার পাওয়া যায় কিনা, আঙ্গুর ফলের গাছ পাওয়া যায় কিনা। এবার পাগলা এমন ভাবে যখন মুর্শিদের কাছে বললেন, মুর্শিদের সবাইকে বললেন, আবার সবাই চতুর্দিক দিয়ে চলে গেল। চতুর্দিকে যাইয়া সবাই এমন ভাবে, তারা সবাই মিলে এমন ভাবে খুঁজতেছে জংলার ভিতরে কোনো খাবার পাওয়া যায় কিনা, জংলার ভিতরে আঙ্গুর ফলের গাছ আছে কিনা। এবার সবাই এমন ভাবে চতুর্দিক দিয়ে রওনা হয়ে গেলেন। এবার যেই মাত্র চতুর্দিক দিয়া এমন ভাবে যখন তিনি রওনা হয়ে গেল, সবাই খুঁজে খুঁজে দেখে জংলার ভিতরে কোনো ফলের গাছ নাই। আল্লাহু আকবার। আহা, জংলার ভিতরে কোনো ফলের গাছ নাই। তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান। ঠিক কিনা বলো বাবা? শান ভালো লাগে না খারাপ লাগে? শান ভালো লাগে না খারাপ লাগে? যারা মুর্শিদ ভক্ত তারাই শান বুঝবে। কথা কোন ঠিক কিনা বলুন? তুমি কোনো বা দেশে রইলা রে হাসান শাহ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে হাসানি শাহ। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, সেভাবে উড়াইলা আমার প্রাণ মুর্শিদ, সেভাবে উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে
রইলা রে হাসানের শাহ। আমি তোমায় কুচব না গো বন জঙ্গলে যাইয়া, আমরার মাঝে আমরার হাসানের শাহ আছে গলো কাইয়া। কথা কোন ঠিক না? আমি তোমায় কুচব না গো বন জঙ্গলে যাইয়া, আমরার মাঝে আমরার হাসানের শাহ আছে গরু কাইয়া। আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া, আস্তে আস্তে সাদের দিনগুলি আমার যাইতাছে ফুরাইয়া। চিল্লায় এখন ঠিক কিনা? যে ব্যক্তি মুর্শিদ ধরেছে, যেই ব্যক্তি মুর্শিদের প্রেমে পড়েছে, সেই ব্যক্তি মুর্শিদের শান বুঝবে। বন্ধুরে আমার, ও আমার আমার মহেশপুরের বাবারা, এবার আল্লাহর ওলির ভক্ত যখন তিনি এমন ভাবে বলছেন, হুজুর আমি একানের ভিতরে আঙ্গুর ফল খাইতে চাই। এবার যেই মাত্র ভক্তকে তিনি এমন ভাবে বললেন, এবার মুর্শিদ ডাক দিয়ে কই, ভক্ত রে এখন তুমি এমন এক জায়গার ভিতরে কি এমন জিনিস চাইছো যে জিনিস জঙ্গলার ভিতরেও নাই? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই চলে কি এই কেবল কি জাগস শয়তান মহেশপুরের মানুষ, এই মহেশপুর কি মুরব্বীর অভাব আছে? কথা বলেন, অভাব আছে? প্রত্যেকটা আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আবার কথা, এই সূরার আবার কথা বলুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, ভক্তরা সবাই মিলে জংলার ভিতরে এমন ভাবে আঙ্গুর ফলের বাগান খুঁজলেন, আঙ্গুর ফলের গাছ খুঁজলেন, ফলের গাছ খুঁজলেন। কোনো জায়গার ভিতরে এমন ভাবে জঙ্গলের ভিতরে ফল গাছ পাইলেন না। এবার সবাই দৌড়াইয়া মুর্শিদের কাছে এমন ভাবে আসলেন। আয়শা ডাক দিয়ে বলে, মুর্শিদ এই জঙ্গলার ভিতরে অনেক জায়গার ভিতরে খুঁজেছি, কোনো জায়গার ভিতরে আমরা কোনো আঙ্গুর ফলের বাগান পাইলাম না, কোনো ফলের গাছও পাইলাম না। এখন আমরা কি করব? ওই মুহূর্তে মুর্শিদ ডাক দিয়ে বলতেছে, তোমরা কে আঙ্গুর ফল খাইতে চাইছো? কোন লোকটা আঙ্গুর ফল খাইতে চাইছো সেই লোকটা তুমি আমার কাছে আসো। এবার যেই মাত্র তিনি বললেন, এবার ওই লোকটা দৌড়াই আসলেন। আয়শা ডাক দিয়ে বলতেছে, ও মুর্শিদ, ও মুর্শিদ, আমি বলেছিলাম আঙ্গুর ফল খাওয়ার জন্য, কিন্তু জঙ্গলার ভিতরে সব জায়গার ভিতরে খুঁজেছি, কোনো জায়গার ভিতরে আঙ্গুর ফল পাইলাম না। এবার মুর্শিদ ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু আঙ্গুর ফল খাইতে চাইছো, তোমার হাতটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। হাতটা এমনভাবে বাড়াইয়া দিছে, এমনভাবে বাড়াইয়া দেওয়ার পরে এবার মুর্শিদের হাতটা পিছন থেকে এমনভাবে সামনে আনলেন। সামনে আসার পরে এবার ওই ভক্তর হাতের মধ্যে হাত মুর্শিদে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে মুর্শিদের হাতের তাইকা আঙ্গুর ফল ওই ভক্তর হাতের মধ্যে অটোমেটিকলি চলে এসেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
মুর্শিদের কাছে যখন চাইছে গো, এবার এমন ভাবে চাওয়ার পরে এবার যেই মাত্র হাতের ভিতরে আঙ্গুর ফল খাইলেন, এবার আঙ্গুর ফল পাইয়া সবাই অত্যন্ত অবাক হয়ে গেলেন। মুর্শিদ তো আর সাধারণ মুর্শিদ নয়, মুর্শিদ তো আর সাধারণ লোক নয়। এমন ভাবে যখন তিনি আঙ্গুর ফল পাইলেন, সবাই বিসমিল্লাহ কইরা এমন ভাবে পানাহার শুরু কইরা দিছে। এমন ভাবে যখন কানা শুরু কইরা দিল, সবাই কাইতে কাইতে এবার হঠাৎ করে আরেকটা ভক্ত মনে মনে চিন্তা করতেছে, এই ছেলে যদি, এই লোক যদি এমন ভাবে মুর্শিদের কাছে যদি আঙ্গুর ফল চাইতে পারে, আমি মুর্শিদের কাছে এমন একটা জিনিস চাইব, দেখি মুর্শিদে আমার দিতে পারে কিনা। এই ভক্ত মনে মনে চিন্তা করতেছে, আমি এমন জিনিস চামু যেই জিনিসটা জঙ্গলার ভিতরেও নাই, যেই জিনিসটা এই জায়গার কোনো কিছুর মধ্যে নাই। এবার যেই মাত্র চাইছে, এবার যেই মাত্র মনে মনে চিন্তা করলেন, এবার চিন্তা করার পরে তিনি এমন ভাবে আঙ্গুর ফল খাইয়া মুর্শিদের কাছে এমন ভাবে গেছে, যায়া ডাক দিয়া কই, মুর্শিদ, ও মুর্শিদ, আপনি তো একটু আগে আঙ্গুর ফল আমাদেরকে খাওয়াইছেন, কিন্তু আঙ্গুর ফল যে খাওয়াইছেন, আঙ্গুর ফল খাইলে তো আর পেট ভরে না। কথা বলুন ঠিক কিনা? আঙ্গুর ফল খাইলে তো আর পেট ভরে না। আঙ্গুর ফল খাইলে তো পেটের ক্ষুধা নিবারণ হয় না, যদিও শরীরের ভিতরে শক্তি যোগায়, কিন্তু তৃপ্তি সহকারে তো খাবার খাওয়া যায় না। এবার ভক্ত ডাক দেয়া কই, হুজুর, ও হুজুর গো, আমি এমন একটা জিনিস আপনার কাছে চাই, আপনি দিতে পারবেননি? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন না? ডাক দিয়ে বলে ভক্ত, ও হুজুর, এমন একটা জিনিস আপনার কাছে আমি চাইব, আপনি দিতে পারবেননি? বন্ধুরে আমার, ও আমার মহিষ বেড়ার বাবারা, বন্ধুরে বন্ধু, বন্ধুরে বন্ধুরে, ও আমার মুরব্বী বাবা। এবার লোকটা এমন ভাবে মুর্শিদের কাছে গেল, যায়া ডাক দিয়ে কই, মুর্শিদ, আমার এমন একটা জিনিস খাবার খাইতে চাইতেছে, আঙ্গুর ফল খাইছি, আঙ্গুর ফল দিয়ে তো আর ক্ষুধা নিবারণ হয় না। হুজুর, আমারে যদি এমন একটা কাউন দিতে পারতেন। কই, কি এমন কাউন তুমি চাও বলো না? ডাক দিয়া কই, মুর্শিদ, এখন যদি আমরা রুটি দিয়া মাংস দিয়া যদি আমরা সবাই মিলে খাইতে পারতাম, তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। বাবা, জঙ্গলার ভিতরে কি গোস্তের কোনো ব্যবস্থা করা যাবে? একবারে কালি হাতে গেছে, এখন মুর্শিদের কাছে মুরিদে আবদার করছে আমাকে, এখন এর আগে একটা মুরিদে আবদার করছে আঙ্গুর ফল খাইতো, কিন্তু অনেক জায়গায় খুঁজছে আঙ্গুর ফল পাই নাই, অন্য কোনো ফলই পাই নাই। আল্লাহু আকবার না। মুর্শিদের কাছে চাইছে, মুর্শিদ দিয়ে দিয়েছেন। এবার দ্বিতীয় মুরিদান চিন্তা করতেছে, আমার পীর ভাই যেহেতু, আমার ভাই যেহেতু আঙ্গুর ফল চাইছে, আমি এখন আঙ্গুর ফল খাই তো পেটের ক্ষুধা নিবারণ হই না, আমি এখন এমন একটা জিনিস চাবো, মুর্শিদ দিতে পারবে কিনা? আচ্ছা বাবা, এমন একটা জিনিস চাইছে, জিনিসটা কি জঙ্গলার ভিতরে আছে? কথা কোন আছে? রুটি এবং মাংসর ঝুল চাইছে। এই রুটি এবং মাংসর ঝুল কি এখানে আছে? কথা বলুন, আছে? এবার কই, এই মুরিদ ভক্ত আমার, তুমি কি কোথাকার জিনিস খাইতে চাও? এবার মুরিদ ডাক দেখবে, হুজুর, আমি বাবুয়ান তাকিয়া নামক একটি হোটেল আছে, এই হোটেলটা হলো বাগদাদের, এই হোটেলের খাবার খেতে চাই। সুবহানাল্লাহ বলে, আর জওয়ানগুলো কোন সুবহানাল্লাহ। জ্বালা জুরাইনা রে, জ্বলে আগুন অন্তরে, আমার মুর্শিদি প্রেমের আগুন নিবাইলেও নিবে না রে, ও জ্বালা জোরাইনা রে, জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে, ও
ওরে দয়ালের জ্বালা বড় মালারে আমার, দয়ালের জ্বালা বড় মালারে, জ্বালা জোড়ায় না না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, তুমি যাহিবারে চা রিয়ারে জয়ব শাহ, যাহিবারে চা রিয়ারে, জ্বালা জোড়ায় না আরে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। এবার মুর্শিদের কাছে ভক্ত যখন এমন ভাবে ডাক দিয়া কই, হুজুর মাংস দিয়া রুটি দিয়া যদি খাইতে পারতাম এই জঙ্গলার ভিতরে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এবার মুর্শিদের ডাক দিয়ে কই, ভক্ত রে কি এমন জিনিস খাইতে চাও, কই কোন হোটেলের খাবার খাইতে চাও? ডাক দিয়ে কই, হুজুর এমন একটা হোটেলের খাবার খাইতে চাই, এই হোটেলের নাম হলো বাবুয়ান তাকিয়া, এই বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার খাইতে চাই। এবার মুর্শিদের কাছে যেই মাত্র মুরিদ এমন ভাবে আবদার করলেন, এবার মুর্শিদে পিছন দিক যেমন ভাবে হাতটা নিছে, হাতটা নিয়া এমন ভাবে সামনে আনছে, আনার সঙ্গে সঙ্গে করায়া বইরা গুস্ত সহ রুটি সহ হাজির হইয়া গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মুরিদান ডাক দিয়ে কই, হুজুর ও মুর্শিদ গো, আপনি তো আমাদেরকে চাওয়ার সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিলেন, ঠিক আছে আপনি যেহেতু দিয়েছেন, এবার সবাই বিসমিল্লাহ কইরা খাবার শুরু করলেন। বিসমিল্লাহ কইরা খাইতে খাইতে 400 জন মুরিদ এমনভাবে ক্ষুধা খাওয়া তৃপ্তি সহ, তারা 400 জন মুরিদ এমনভাবে খাওয়ার খাইলেন তৃপ্তি সহকারে খাইয়া। এবার মুর্শিদ ডাক দিয়ে কই, ভক্তরা রে এখন তোমাদের ক্ষুধা নিবারণ হয়েছে। এবার ডাক দিয়ে বলি, ও হুজুর এখন আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে, শরীরের ভিতরে একটা শক্তি যোগাইছে, এখন আমরা হাঁটতে হাঁটতে বাগদাদে যাইতে পারবো। এবার মুর্শিদে এবার সবাই কিনে এমন ভাবে রওনা হয়ে গেল। এবার যাইতে 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 এবার অনেক দূর হাঁটতে হাঁটতে এবার 400 জন মুরিদ লইয়া এমন ভাবে বাগদাদের ভিতরে ঢুকতেছে। হঠাৎ করে বাগদাদের ভিতরে এমন একজন লোক দেখতে পাইলেন, 7টা যুবক চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নার কারণ কি? এবার মুর্শিদ এমন ভাবে ডাক দিয়ে বলতে, জবান করে পাগল মোহন একবার আর ভাবিলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ পাগল মোহন একবার আর ভাবিলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের শান্তি, তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি না এক যৌবন। পাগল মোহন মাশাআল্লাহ একবার আরো ভাবিলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ ইসমে জান মন রে বন্ধু বান্ধব বাঁচে যত, জানা যাই যাবে শত শত, আদার গোরে কেউ তো যাবে রাঙা মন রে। মাশাআল্লাহ
ওই কবরে সঙ্গের সাথে, ওই কবরে সঙ্গের সাথে আমার নবী তোরে তোর পাগল মোহন মাশাআল্লাহ। একবার আর ভাবিলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। আল্লাহ 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 লা পাগল মোহন একবার আর ভাবিলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। ইসমে জাত আমার অন্তর ফুইরা কালা গো দয়াল বাবার প্রেম গুনে, আমার অন্তর ফুইরা কালা গো দয়াল বাবার প্রেম গুনে মাশাআল্লাহ। ওরে মন দিয়াছে যে চৌজনে প্রাণ যাবে তার সহনে গো, মন দিয়াছে যে চৌজনে প্রাণ যাবে তার সনে গো, বার্তাও হয়ে গেছে এখন বাহবিলে কি হবে গো, বার্তাও হয়ে গেছে মাশাআল্লাহ। اسم جد আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল, আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ। দেখা দিয়া ও গো তয়বশা করো জালানি বাহারো, দেখা দিয়া ও গো তয়বশা করো জালানি বাহারো, দাও না বাসান আমায় দরো সোহান মাশাআল্লাহ। ইসমে জাত তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরো সোহান মাশাআল্লাহ। ওরে যে যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না, ওরে যে যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না, আমার মুর্শিদ চন্দে লাগা গো মন হইছে তালা মাশাআল্লাহ। গরে জালা বাইরে জালা জালা অন্তর কালা, হাই গো গরে জালা বাইরে জালা জালা অন্তর কালা মাশাআল্লাহ। ইসমে যা আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া, আমার হাসান নীল আমার মন কাহিয়া মাশাআল্লাহ। কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ, আমরা মুর্শিদ নীল আমরা মন কাহিয়া মাশাআল্লাহ। আমরা দয়াল নীল আমার মন কাহিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ,
আমরা মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমারে মন কর লাগো হরণ কি রূপে কাইয়া মুর্শিদ আমারে মন কর লাগো হরণ কি রূপে কাইয়া মাশাআল্লাহ সেই রূপের জলকে আমার কি যে গেল হইয়া মুর্শিদ আমরা হাসান শানিল আমার মন কারিয়া আমরা দুয়াল নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ Allah, 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 নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব হাসান তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখি বহুর হাসান তোমায় পাইলে নয়নে নয়নে রাখি বহু মাশাআল্লাহ হৃদয় শোনো সাজাইয়াও রাখবো তোমায় সুহাইয়াও হৃদয় শোনো সাজাইয়াও রাখবো তোমায় সুহাইয়াও আর কাউরে না যাইতে দিতাম না আর তয়সা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব হাসান তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব এর বাজান তোমায় পাইলে ওর বাজান তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব কদম শাহ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ ইসমে জাদ Allah, 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 Allah. Ranga choron moisa dibo, are kaure na musti dibo. Ranga choron moisa dibo, are kaure na musti dibo. Doyal baba hasan share, fail tu mai rasa dibo. Doyal baba tu বসন্তে ফাইলে তোমায় রাসা দিব মাশাআল্লাহ লাহ 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 রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না মুসতি দিব রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না মুসতি দিব দয়াল বাবা মুর্শিদে রে ফাইলে তোমায় না সাজিব দয়াল বাবা কেলা সাদে ফাইলে তোমায় না সাজিব মাশাআল্লাহ ইসমে জাদ Allah, 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 Allah. ওরে যে জাহারে ভালোবাসে সে তারে বলে না ওরে যে জাহারে ভালোবাসে সে তারে বলে না আমার মুর্শিদ চন্দের লেগা গো মন হয়েছে তালাঙ্গা আমার দয়াল চন্দের লেগা গো মন হয়েছে তালা মাশাআল্লাহ মদিনার গো
গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ গোলামে মুস্তফা যারা সঠিক মান পেল তারা গোলামে মুস্তফা যারা গোলামে মুস্তফা যারা সঠিক মান পেল তারা দয়া করে স্বপ্নে দিদার দিয়ে এই মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও তয়ব শাহ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ इसमें जान আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার হাসান শাহ কেবলা কাবা কই রইলা রে ভক্তি রে বা গল বাহনাইয়া কই রইলা রে হর ভক্তি রে বা গল বাহনাইয়া কই রইলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে সেই জল দিয়া চরণ দুই কাজ দুহুয়াইতাম রে মুর্শিদ সেই জল দিয়া চরণ দুই কাজ দুহুয়াইতাম রে ভক্তি রে বা গল বাহনাইয়া কই রইলা রে হর ভক্তি রে বা গল বাহনাইয়া কই রইলা রে মাশাআল্লাহ দাও 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আর জবান গুলো বলেন আলহামদুলিল্লাহ চুপ যাই হোক বাজান এই নাসিরনগর পড়ছে না নাসিরনগর মহিষবের আজকের এই সুন্নি মহা সম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সকলে বলুন আমিন আর জবান গুলো বলুন আমিন এই পরিবেশটা গোছাতে যাইয়া প্রায় আমার 40 মিনিট সময় লাগছে এই পরিবেশটা গোছাতে যাইয়া যাই হোক ইনশাআল্লাহ আমার পর আরো আলেম ওলামা আসবেন আপনাদের এলাকাতে পিসা হুজুর এসেছেন পিসা হুজুর নসিহতমূলক কথা বলবেন ইনশাআল্লাহ আমি আশা করি এখন যারা এখানে বসে আছেন আরো মানুষ আসবে এই প্যান্ডেল জায়গা হবে না আমার মনে হয় সবাই বলেন ইনশাআল্লাহ সবাই শেষ করে যাবেন তো ওয়াজ ইনশাআল্লাহ শেষ করে যাবেন আমরা যারা নবী প্রেমিক আমরাও যদি শেষ না করি তাহলে এই মাঠে থাকবে কে কথা কোন কে থাকবে আমরা মানুষ সৃষ্টির সারা জীব আমরা যদি আজকের এই মাহফিলে থেকে যদি মাহফিলটা সফল না করি এই মাহফিলটা কি সফল হবে বাবা কথা বলেন সফল হবে যাই হোক আমার পর যারা আসতেছেন বা আসবেন তাদের ওয়াজ সুন্দরভাবে শুনবেন সুন্দরভাবে শুনলে এই ওয়াজ এসেছেন কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই কথা বলেন না আছে না না যদি কিছু নিয়ে যাওয়ার দরকার হয় তাহলে মনোযোগ সহকারে ওয়াজ শুনতে হবে কথা কোন ঠিক কিনা আর জবান করে বলেন ঠিক কিনা বলুন যাই হোক আমি আপনাদের এলাকাতে এই প্রথম আসলাম বাজান আপনাদের পিসা হুজুর কেবলা যিনি এসেছেন এই মহিষবেড়ে
ওনার দরবারে আমি গিয়েছিলাম, এই বছর সর্বপ্রথম আমি গিয়েছি দরবারে। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ পেয়েছি। আমাকেও সময় দিয়েছে, আমিও ইনশাল্লাহ আলোচনা করেছি। অত্যন্ত ভালো লেগেছে, শত শত মানুষ নিয়ে আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ বলে আজকের এই ওনার এই খেলাফত প্রাপ্ত আজকের এই আপনাদের এলাকার সন্তান যিনি হলেন আলমগীর হোসেন হাসানি, যিনি আপনাদের এখানে একটা সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছেন। ইনশাল্লাহ আগামীতে এটা আরও বিশাল আকারে হবে। কথা কোন ঠিক কিনা বলুন? এটা আগামীতে আরও বিশাল আকারে হোক। আপনাকে চান কি চান না? কথা কোন চান কি চান না? এটা যদি আপনারা বড় না করেন তাহলে বড় করবে কে? কথা কোন ঠিক কিনা? বড় করার দরকার আসেনি বাবা? আমি এসেছি আপনাদের পীর সাহেব হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আজকের এই তৈয়বনগর দরবার শরীফের পীর সাহেব হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আর আমার অত্যন্ত মহাব্বতের মামা খাদিমুল ইসলাম আল হাসানি, সবাই চিনেন তো? হ্যাঁ, সবাই চিনেন। মামা আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আজকে আমাদের এই মহিষবেড়ে নতুন এনেছেন, একমাত্র মহিষবেড়ের মানুষদেরকে দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলে এই হুজুর কই? এই ভাইয়া হুজুর কই? কেন লাগেনি হুন্ডা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, যেহেতু হুজুর উনি বলতেছেন, পরবর্তীতে দুইটা খবর দেখলেন, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা, একটা হলো যুবক আর একটা হলো মহিলার কবর। এই মহিলার কবর কেন আগুন জ্বলতেছে? একমাত্র চুগলখুর করার কারণে। কথা কোন ঠিক কিনা বলো? চুগলখুর করা যাবে? কথা কোন যাবে? চুগলখুর করা যাবে। দুই নম্বরে হলো এই কবরটা হলো একটা যুবকের কবর। কবরটার ভিতরে একমাত্র একটি কারণে দুজকের আগুন জ্বলতেছে, সে প্রস্রাব পায়খানা করে ঢিলা কোনো ব্যবহার করতো না। এই সমাজের অনেক যুবক আছে দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা কোন ঠিক কিনা বলো? এই সব আমাদের পরিহার করতে হবে। কথা কোন ঠিক কিনা? পরবর্তীতে আমার নবী একজন সাহাবীকে ডাক দিলেন, এই সাহাবী, তুমি একজন দৌড়ায় গিয়ে একটা খেজুরের ডাল নিয়ে আসো। এই খেজুরের ডাল দৌড়ায় এক সাহাবী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল নিয়ে আসলাম, ওই খেজুরের ডালটা আমার হাতে দাও। নবীর হাত মোবারকের ভিতরে খেজুরের ডালটা দিলেন। খেজুরের ডালটাকে দুইটা ভাগ করলেন, একটা ভাগ দিলেন যুবকের কবরে, আরেকটা ভাগ দিলেন মহিলার কবরে। এবার প্রশ্ন জাগছে সাহাবায়ে কেরামদের, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইটা খবরের ভিতরে কেন আপনি খেজুরের ডাল দিলেন? ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, কেন আমি খেজুরের ডাল দিছি জানুনি? আমি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আমি হলাম এই পৃথিবীতে রহমতের নবী, গজবের নবী নয়। কথা কোন ঠিক কিনা? এই রহমতের নবীর হাত মুবারক দ্বারা এই খেজুর গাছ দুইটা কবরে দুইটা দিয়ে দিয়েছেন। আমার নবী বলতেছেন, যতদিন পর্যন্ত এই খেজুর গাছের ডালগুলা জেতা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করবে, আর এই দুইটা কবরে আযাব আস্তে আস্তে মাফ হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে তো গাছের কিন্তু অভাব ছিল না, আপনি কেন খেজুর গাছের ডাল আনলেন? সুবহানাল্লাহ না, এই খেজুর গাছের ডাল কেন আনলেন? এই রহস্য কইতে গেলে আরো আধা ঘন্টার দরকার। যাই হোক, সময় আর বেশিক্ষণ নেব না, সময় শেষ হয়ে গেছে। ভাই আসতেছেন, ভাই ওয়াজ করবেন। আজকের এই মাহফিলের যিনি এই প্রধান বক্তা হযরত মাওলানা শাহজাহান শাহ আল হুসাইনি সাহেব, যিনি আপনাদের কাছে মন বড় ওয়াজ করবেন। এখনও যারা বাড়িতে বসে আছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই আজকের এই মাহফিলে এসে বসে যান। যাই হোক বাবা, আমার কোনো আলোচনার দ্বারা যদি কষ্ট হয়ে থাকে, আচার ব্যবহার দ্বারা কষ্ট হয়ে থাকে, আমি আপনাদের দোয়া বিভিন্ন জায়গায় মাহফিল করি আলহামদুলিল্লাহ। এখন যাই হোক, আজকে যেহেতু নতুন এলাকাতে এসেছি, ইনশাল্লাহ আবারও আসবো যদি হায়াতে বেঁচে থাকি, রিজিকে তাকে। দোয়া চাই আপনাদের কাছ থেকে, দোয়া করবেন আমার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা জসিমউদ্দিন আদিতি সাহেব সুন্দর আলোচনা করছেন।
যারা এখনো রাস্তাঘাটে স্থানস্থলে বসে রাখছেন, আপনারা মেহেরবানি করে আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন